আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে কাঁচা আমের ভর্তা তৈরি করে দেখাবো। টক মিষ্টি ঝাল দারুণ সুস্বাদু এই কাঁচা আমের ভর্তা কিভাবে খুব সহজে মুখরোচকভাবে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় কাঁচা আমের ভর্তা। কাঁচা আমের ভর্তা তৈরির জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা পিলারের সাহায্যে এর চামড়াগুলো ছাড়িয়ে নেব এবং সবজি গ্রেটারের যেই মোটা অংশটা আছে সেটা দিয়ে এই আমগুলোকে গ্রেট করে নেব। দুটো আম আমি সবজি গ্রেটারের মোটা যে অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়া আমের মধ্যে এখন আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুল। তেঁতুলের আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই তেঁতুলটা ব্যবহার করার ফলে আম ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা কাঁচকলার অর্ধেকটা খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। কেটে ২০ মিনিট এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে যদি কোনো কষ থাকে সেগুলো বের হয়ে যাবে। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়ো। আমি এখানে দুটো শুকনো মরিচ তেল ছাড়া টেলে নিয়েছি, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষা গুঁড়া। যদি সরিষা গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা দিতে পারেন, অথবা চাইলে কাসুন্দিও অ্যাড করা যাবে। দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমার মেয়ে আমাকে এখানে সাহায্য করতে এসেছে, সে দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আম যদি খুব বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আম ভর্তা। খুবই সহজ, কাঁচা আমের সিজন চলছে, অবশ্যই এভাবে আম ভর্তা তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আম ভর্তা একেকজন একেকভাবে তৈরি করে থাকেন, বিভিন্ন স্বাদের হয়ে থাকে। এই ভর্তাটা একবার তৈরি করে দেখবেন এর টেস্টটা কেমন হয়। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।